বাংলাদেশ রয়েছে বীজ সম্পদ, বাংলাদেশে রয়েছে তরু সম্পদ, বাংলাদেশে রয়েছে অসংখ্য সম্পদের পরিপূর্ণ সমাহার হচ্ছে বাংলাদেশ। শুধুমাত্র যে জিনিসটি আজকে সবচেয়ে বড় অভাব রয়েছে সেটি হচ্ছে দেশপ্রেমিক মানুষের অভাব রয়েছে। যোগ্য মানুষের অভাব নেই, আমাদের এখন সৎ এবং দক্ষ মানুষের আজকে খুব বেশি প্রয়োজন, সৎ মানুষের আজকে বেশি প্রয়োজন। আজকে বাংলাদেশকে যদি একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে গড়তে চান, বাংলাদেশকে যদি আমরা একটি বিশ্বের বুকে মাথা উঁচু করে একটু রাষ্ট্র হিসাবে যদি আমরা দেখতে চাই, তাহলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে হবে। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সামান্য যে দায়িত্বটুকু জামাত ইসলামের কাছে দিয়েছেন, দুইজন আমাদের মন্ত্রী ছিল, সেই দুইজন মন্ত্রী সেটি উপহার দিয়ে গিয়েছেন। এবং ইতিমধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো জামাত ইসলামী পালন করেছে, প্রত্যেকটি দায়িত্ব যথাযথভাবে জামাত ইসলামী দায়িত্ব সক্ষম হয়েছে পালন করতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফা থেকে শুরু করে যে চার খলিফা যারা দায়িত্ব পালন করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের অর্ধ পৃথিবীর যখন তিনি শাসনকর্তা ছিলেন, যখন তাকে তার রাষ্ট্রের সুনাম সুখ্যাতি এবং তার রাষ্ট্রের কাঠামো নিয়ে যখন সবাই প্রশংসিত হচ্ছে, বিশ্ব ওই রাষ্ট্রের দিকে যখন তাকিয়ে আছে, তখন বাইরের রাষ্ট্রে গোয়েন্দা বিভাগের লোকগুলো আসছে, হযরত ওমর কেমন ব্যক্তি, তার রাষ্ট্র এত সুন্দর কাঠামো কেন, আমরা একটু দেখতে চাই, একটি আদর্শ রাষ্ট্র তিনি কিভাবে করেছেন, ব্যক্তিটা কেমন, আমরা একটু দেখতে চাই। তাকে দেখার জন্য যখন আসলেন, তখন বলল, তোমাদের আমির কই, তোমাদের নেতা কই? তিনি বলছেন, আমাদের নেতা তো তার ওট হারিয়েছে, সে ওট খোঁজার জন্য গিয়েছেন। তখন তোমরা সবাই এখানে বসে আছো, তোমাদের সবাই চাকরিও আছে, তোমাদের রাষ্ট্রপ্রধান তিনি তার ওট হারিয়ে গেছে, তিনি ওট খুঁজতে গেছেন, আর তোমাদের সকলের চাকরি আছে। তিনি বললেন, এটাই হচ্ছে আমির, ইসলামী এটাই শিক্ষা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব আমলে যখন তিনি দায়িত্ব পালন করছিলেন, তার আত্মীয় স্বজন তখন তার কাছে দেখা করার জন্য আসলো, তখন তার জ্বলন্ত মোমবাতি তিনি নিভিয়ে দিলেন। তারা জিজ্ঞেস করলেন, আপনি মোমবাতি কেন নিভিয়ে দিলেন? তিনি বলছিলেন, আমি যে মোমবাতিটা জ্বালাচ্ছিলাম এটা রাষ্ট্রের মোমবাতি, আর আমি তোমাদের সাথে কথা বলবো ব্যক্তিগত কথা, এই জন্য এটাকে স্টপ করে দিয়েছি। এমন ছিল আমানতদারিতা। সেই খেলাফতের রাশেদা তৈরি করার জন্যই জামাত ইসলামী কাজ করছেন, সেই আদলেই জামাত ইসলামী কাজ করছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে তিনি ঈদ উদযাপন করবেন, বাচ্চাদের জন্য নতুন জামা কাপড়ের প্রয়োজন। তার স্ত্রী বলল, আমাদের কোনো নতুন জামা কাপড়ের প্রয়োজন নেই, আমাদের বাচ্চাদের জন্য একটু কিছু নতুন জামা কাপড় ক্রয় করার জন্য রাষ্ট্র থেকে 1 মাসের আপনি অগ্রিম বেতন নেন। তার স্ত্রী পরামর্শ মতে তৎকালীন রাষ্ট্রের প্রধান ছিলেন, তৎকালীন রাষ্ট্রের বাইতুল মাল সম্পাদকের দায়িত্ব ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি আবু উবাইদার কাছে চিঠি লিখলেন, ও আবু উবাইদা, আমার বাচ্চাগুলোর ঈদ উদযাপন করার জন্য আমাকে 1 মাসের বেতন তোমাকে অগ্রিম দিতে হবে, এই কথা বলেই চিঠি লিখলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন, আর হযরত ওমরের চিঠি পড়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন, আর বলছেন, হযরত ওমর সিদ্ধান্ত দিলেই তো লক্ষ লক্ষ দিনার তার বাড়িতে পৌঁছে যেতে পারে, সে অনুনয় বিনয় করে তো চিঠি লেখা লাগে না। হযরত আবু উবাইদাও তিনি তার আবেগকে তিনি প্রশ্রয় দিলেন না, তিনি আরেকটি সিক্রেট লিখলেন, বললেন, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন তখন দেব, আপনি আমাকে 2টি জিনিসের গ্যারান্টি দিতে হবে। একটি হচ্ছে আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন, এই গ্যারান্টিটুকু দিতে হবে, এবং জীবিত যদি থাকেন এই এলাকার জনগণ আপনাকে রাষ্ট্রের ক্ষমতার আসনে রাখবেন, এই 2টি যদি গ্যারান্টি দিতে পারেন, আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই চিঠি পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইসলামী যুগের জন্য, প্রত্যেক ইসলামী রাষ্ট্রের জন্য এমন একজন আবু উবাইদা তুমি উপহার দিয়ে দিও। আর তিনি জর্জর করে কাটছেন আর আল্লাহর কাছে দোয়া করে বলছেন, জামাত ইসলামী বাংলাদেশে এমন একজন আবু উবাইদা তৈরি করছেন, জামাত ইসলামী বাংলাদেশ আজকে আগামী দিনে যদি খেলাফতের রাষ্ট্র গ্রহণ করে, খেলাফতের দায়িত্ব পালন করে, তাহলে এইভাবে আমানতদারতার সহিত প্রত্যেকটি কর্ণ করে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আপনারা সেই দায়িত্ব পালন করার সুযোগ তো দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্বটুকু জামাত ইসলামের হাতে আমরা অর্পণ করে দিয়ে আগামী দিনের একটি সুন্দর সোনালী সমাজ যাতে করে এই জাতিকে আমরা উপহার দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।